গোবরডাঙ্গার একটি দুর্গা মন্দিরের ভগ্নাবশেষ দেখছেন আপনারা। তবে এই মন্দির কিন্তু জমিদারদের ছিল না। একবার নাকি রানী রাসমণি চালুন্দিয়া নদী ধরে এই মন্দিরে এসে পুজো দিয়েছিলেন। আজ থেকে আনুমানিক 350 বছর আগের ঘটনা বলছি। সেই সময় গোবরডাঙ্গা জমিদার বাড়ির পাশাপাশি এই মন্দিরেও জাঁকজমকভাবে পালিত হতো শারদ উৎসব। আপনার মনে হয়তো একটা প্রশ্ন জাগবে, তৎকালীন গোবরডাঙ্গার জমিদাররা ছাড়া আর কাদের ক্ষমতা ছিল এমন একটি কারুকার্যময় মন্দির প্রতিষ্ঠা করার? উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতেই। কিন্তু বর্তমান 2024 সালে এসে মন্দিরের যতটুকু ভগ্নদশা এখানে দেখতে পারবেন, সেই দৃশ্যটা চোখের সামনে থেকে দেখলে হয়তো আপনি 300 বছর আগের পুরনো ইতিহাসে ঢুকে যাবেন। মন্দিরের কারুকার্য নকশা এখনো পর্যন্ত যতটা বেঁচে আছে তা দেখেই আপনি অনুমান করতে পারবেন সেই আমলে কতটা সৌন্দর্য বহন করত এই দুর্গা মন্দিরটি। গোলাকৃতি এমন ইট দিয়ে মোট 5টি পিলার দাঁড় করিয়েই মন্দিরের মূল স্তম্ভগুলি নকশা দেয়া হয়েছিল। মন্দিরের প্রতিটা ইটেই রয়েছে এক নিখুঁত শিল্পের পরিচয়। আর এই মন্দিরেই একদিন বিরাজমান ছিলেন স্বয়ং মা দুর্গা। অনেকেই হয়তো গোবরডাঙ্গার এই ইতিহাসটা সম্পর্কে জানেন না। সেই সময় জমিদারদের খাজনা থেকে শুরু করে ব্যবসার হিসাব নিকাশ যারা রাখতেন তাদের জন্য ছিল গোটা একটা কলোনি। বর্তমানে যেটা গোবরডাঙ্গা 6 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। আপনি এখানে এসে যে কোনো মানুষকে বলবেন দেওয়ানজি বাড়ি যাব, আপনাকে সেই গলিটা দেখিয়ে দিতে পারবে যে কেউ। কিছুটা এগিয়ে পুরনো আমলের একটা বাড়ি দেখলেই বুঝতে পারবেন এটাই হচ্ছে সেই দেওয়ানজি বাবুদের বাড়ি। আর বাড়িটি পার করলেই দেখতে পারবেন ভগ্ন দশায় রয়েছে সেই 350 বছরের পুরানো দুর্গা মন্দির। যদিও আমাদের সৌভাগ্য হয়েছিল পুরনো এই নিদর্শনটি ভালোভাবে ঘুরে দেখার। প্রতিবেশীরা খুবই আন্তরিকের সাথে আমাদেরকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানিয়েছিলেন। তবে মন্দিরের ভেতরে প্রবেশ করার পর সত্যি একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছিল আমাদের মধ্যে। মনে হচ্ছিল এখনো যেন এই পুরনো মন্দিরে মা বিরাজমান। আর তখনই আমাদের মনে প্রশ্ন এসেছিল, এখানে কি আজ আর দুর্গাপুজো হয় না? আমরা জানতে পারলাম বিগত কয়েক বছর পুজো বন্ধ থাকলেও এই পরিবারের এক সদস্য মায়ের স্বপ্ন আদেশ পাওয়ার পর সেই বছর থেকেই আবার চালু হয় দুর্গাপুজো। এই বাড়ির বড় জামাই সুমন্ত ভট্টাচার্য, তিনি একজন নামকরা পুরোহিত। তার উদ্যোগেই প্রতি বছর শারদ উৎসবে পরিবারের সকলে একত্রিত হয়ে মা দুর্গার আরাধনা করে থাকেন। আর এই পরিবারই একসময় গোবরডাঙ্গা জমিদারদের খাজনার হিসাব নিকাশ রাখতেন। তাহলে একবার ভেবে দেখুন, সেই সময় জমিদারদের খাজনার হিসাব রাখার জন্য গোটা একটা এলাকা বরাদ্দ ছিল। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল সেই দেওয়ানজিদের উদ্যোগেই। তাহলে গোবরডাঙ্গার জমিদারদের জমিদারিটা ঠিক কত বড় ছিল? তাদের সেই ইতিহাসের গল্প বলতে গেলে হয়তো কেটে যাবে এক প্রহর।